অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন তো প্রায় শেষ। এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া রেজাল্ট কবে দিবে। আর সবচেয়ে বড় বইয়ের প্রশ্ন জানেন কি, যে দ্বিতীয় রিলিজ স্লিপে আসলে সিট সংখ্যা খুবই কম। ধরুন আল্লাহ না করুক আপনার চান্স হলো না, তাহলে কিন্তু একটি বছর আপনার নষ্ট হয়ে যাবে। প্রথমেই ক্লিয়ার করে নিই যে রেজাল্ট কবে দিবে। দেখেন, নোটিশ অনুযায়ী দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কিন্তু 25 আগস্ট রাত 12টা পর্যন্ত চলবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কিন্তু আবেদন শেষ হওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। আর এই সব করলে কিন্তু দেখা যায় যে তোমাদের রেজাল্ট কিন্তু আগামী 30 আগস্টের মধ্যেই পেয়ে যাবে। তাই আমি মনে করি আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। রেজাল্ট প্রকাশ হওয়ার আগে কিভাবে রেজাল্ট চেক করবেন বা রেজাল্ট কবে দিবে এই সম্বন্ধে আমরা কিন্তু নোটিশ পাবলিশ হলে একটা ভিডিও দিয়ে দেবো। আর আমরা কিন্তু সাথে সাথেই আপডেট দিয়ে দিই, সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু রেজাল্টের চেয়ে কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তোমাদের ব্যাকআপ প্ল্যান। ধরুন আপনি রেজাল্ট চেক করলেন, রেজাল্টে গিয়ে দেখলেন এখনো আপনার চান্স হয়নি, তাহলে কিন্তু আপনার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে। এখানে একটু ওয়েট করেন। আমি কিন্তু আপনার একটা বছর নষ্ট হতে দিব না। আমি চাইবো না যে আপনি এই বছর অপেক্ষা করে আপনি কোনো ডিগ্রিতেও অ্যাপ্লাই করবেন না, অনার্সেও অ্যাপ্লাই না করে আপনি জাস্ট পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন, আবার অনার্সে ট্রাই করবেন। কারণ পরের বারও যে চান্স হবে এটার কিন্তু নিশ্চয়তা নাই। সো কি করবেন এ বিষয়ে এখন কথা বলা যাক। রেজাল্ট কিন্তু আশা রাখা যায় যে 30 তারিখের মধ্যেই দিয়ে দেবে। তো 30 আগস্ট পর্যন্ত অপেক্ষা করো। আর যদি তোমার আনফরচুনেটলি চান্স না হয় তবে কিন্তু তুমি ডিগ্রিতে অ্যাপ্লাই করে নিবে। ডিগ্রিতে কিন্তু আবেদন অলরেডি 16 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। আর এই আবেদন চলবে কিন্তু 15 সেপ্টেম্বর পর্যন্ত। ডিগ্রির একটা সুবিধা হলো ডিগ্রিতে তুলনামূলক সিট বেশি, কলেজও বেশি, তাই কিন্তু চান্স পাওয়া তুলনামূলক ইজি। তো দ্বিতীয় রিলিজ স্লিপে যদি আল্লাহ না করে কোনোভাবে চান্স না হয় তাহলে কিন্তু তোমাদের মাইন্ডে এটা নিয়ে রাখো যে তোমরা ডিগ্রিতে ভর্তি হবে। কারণ তুমি যদি পরবর্তীতে অনার্সের চান্স না পাও তবে কিন্তু তোমার একটা বছর সাথে 2টা বছর নষ্ট হয়ে যাবে। আর ডিগ্রিতে তুমি যদি এখন অ্যাপ্লাই করে রাখো তাহলে কিন্তু তোমার এইখানে 1 বছর আর বাকি আরো 2 বছর করলে কিন্তু তোমার ডিগ্রি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যদি পরবর্তীতে তোমার অনার্সের চান্স হয়ে যায় তবে কিন্তু পরবর্তীতে তুমি ওই ডিগ্রি ভর্তি বাতিল করতে পারবে। এখানে কিন্তু খরচও কম, কিন্তু তোমার টাইম বেঁচে যাবে। তো আমার কাছ থেকে যদি কিছু জানতে চাও আমি বলবো যে তোমরা এখনই ডিগ্রিতে আবেদন করো। তো ডিগ্রিতে কিন্তু তুমি নিজে নিজে আবেদন করতে পারবে। এ বিষয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, চাইলে বামের ভিডিওটি দেখে নিতে পারো। আর আশা করি ভিডিওটি ভালো লাগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।